আপনার বাইক কি হয়েছে? আমার বাইক স্যার আমি এখানে রেখে গিয়ে আমি ওষুধ কিনতে গিয়েছিলাম। ওষুধ কিনে এসে দেখছি স্যার মানে বাইক আমি কোনো মতন সরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সরানোর চেষ্টা অনেক হাজার হাজার জনতা স্যার। আমি সেই মুহূর্তে আমি এখান থেকে বেরিয়ে চলে যাই। তারপরে এসে রাত্রেবেলা এসে দেখছি স্যার বাইক পুরো ছাই হয়ে ওইখানে টেনে নিয়ে চলে গেছেন। ওখান থেকে দেখছি যে বাইকের অবস্থা পুরো একবার এই হয়ে গেছে। খুকুমণি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। বাড়িতে বা ধরুন আমাদের স্যার গ্রামের পরিস্থিতি একবারে খারাপ। ওখানে মোটামুটি যে আমরা 300 মতন ঘর আছি, ওখানে 200 ঘর 1.5 থেকে 200 ঘর পুরে ছাই হয়ে গেছে, একবারে জ্বলিয়ে দিয়েছে। মানে এমনকি জামা কাপড় ছাড়া কোনো কিছুই নাই ওখানে। পড়ার আর খাওয়া দাওয়া তো কোনো ব্যবস্থা ছিল না। রাত্রে আমাদের বিডিও অফিস থেকে খাবার খিচুড়ি নিয়ে গেছে, ওখানে ওই ব্যবস্থা করে আমরা রাত্রে ওইভাবে খেয়েছিলাম। মহিলাদের অবস্থাও তো খারাপ। কিছু লোক প্লেস করা হয়েছে। ওই প্লেস যে আমাদের পালালপুর উপার আছে, ওখানে হাই স্কুল আছে এবং মন্দির আছে, ওখানে গিয়ে ওরা সব ওখানে জায়গা করে আছে। আর আমরা কিছু মোটামুটি আমরা মুষ্টিমে মোটামুটি 10-12 ঘর মতো আছি। আমরা সাহস নিয়ে ওই মানে ঘর থেকে বেরোতে পারিনি। এইভাবে আমরা করেছিলাম। মানে আমরা এমন পরিস্থিতির মধ্যে ছিলাম যে আমরা ওখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা ছিল না। আপনার চোখে জল? হ্যাঁ স্যার, চোখে জল। আমাদের কিছু করার নাই স্যার। বাচ্চাদের নিয়ে কি করছে? বাচ্চাদের নিয়ে স্যার ওই তো আতঙ্কে দিন কাটাচ্ছিলাম। রাত ওইভাবে আমাদের পার হয়েছে। শান্তি চাইছেন তো সবাই? অবশ্যই শান্তি চাইছি স্যার, কিন্তু এই মুহূর্তে মানে কি বলবো আর কি, মানে আমরা পুলিশ তো রয়েছে, সেন্ট্রাল ফোর্স। আমি স্যার 100-তে কল করেছিলাম, সেই মুহূর্তে আমাকে কমপ্লেন নিয়েছিলেন। তারপরে স্যার মোটামুটি 2 ঘন্টা কেটে গেছে, তারপরে স্যার আমার কোনো রিপ্লাই পাইনি আমরা। তারপর আবার স্যার সন্ধ্যাবেলা কল করলাম, বলছি তোমার তো কমপ্লেন নেওয়া হয়েছে, ওখানে সব প্রশাসন চলে যাবে। তো সেই মুহূর্তে স্যার সেরকম প্রোডাক্ট পাইনি। মোটামুটি দুপুর 2টা-2:30 নাগাদ পর তারপরে স্যার আমাদের প্রোডাক্ট দিতে শুরু করে। সেই মুহূর্তে স্যার অনেকগুলো ঘর পুড়িয়ে ছাই করে গেছে। এমপি গেছিলেন, এমএলএ গেছিলেন, কোনো রিপ্লাই ছিল না স্যার ওখানে। ওই পেছনের দিকে গুলি করেছে, কত আমরা সহ্য করবো? ওটা ভয় পাচ্ছেন এখন? ভয় অনেক। আমাদের ঘুম হচ্ছে না। বিএসএফ আছে তো আমাদের ঘুম হচ্ছে না। আমরা সারা রাত আমরা বসে থাকছি। আমাদের বাড়ির ভিতরে ঢুকে ঢালচালা মারা, অন্যায় অত্যাচার প্রচুর করছে। পুলিশ এসছে, পুলিশ 3 ঘন্টা থেকে পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কোনো খবর নেই। পুলিশ আপনার মানে আমাদেরকে চাইছে কি ওরাকে মানুক। মমতার যা শাসন হয়েছে অনেক বিপজ্জনক। এখন তো সেন্ট্রাল ফোর্স চারিদিকে রয়েছে, পুলিশ রয়েছে। এখন কি একটু আগের থেকে ওদের ওই সেন্ট্রাল ফোর্স যখন থেকে আসে আমাদের একটু শ্বাস আছে, আমরা একটু ঘুমাতে পারছি। নাহলে না দিত তো আমরা ঘুমাতে পারতাম না। এমন পরিস্থিতি হয়েছে। পিছন দিকে অশান্তি, সামনের দিকে অশান্তি। পরিস্থিতি দেখলেই বোঝা যাচ্ছে যে রাস্তাঘাটে যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই এই ধরনের ধ্বংসলীলার ছবি। যদিও পুলিশের তরফ থেকে বার করে ঘোষণা করা হচ্ছে যে তারা প্রত্যেকের সহযোগিতা চাইছেন, সাধারণ মানুষের যাতে জীবন বিপন্ন না হয়, যাতে কোনো রকমভাবে শান্তি বিঘ্নিত না হয় নতুন করে, সেই বিষয়টাকে নিশ্চিত করার চেষ্টাতেই তারা কিন্তু বিভিন্ন জায়গাতে তারা টহল দিচ্ছেন এবং নজরদারি এবং তাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিষয়গুলোকে থামানোর চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিএসএফের ফোর্স তারাও বিভিন্ন জায়গাতে, অন্যদিকে পুলিশের বিশাল বাহিনী তাদেরকেও দেখা গেল।